গৃহস্থ করতার বই সুন্দর জায়গা কত সুন্দর পোশাক লাগাইছে আমি তো আর কোনো সময় আইনি সুন্দর করছি তো আরো সামনে রেখাটা আইতাছে তুই নেমে আইতাছে না সুন্দরই করছে এটা এটা খেলার স্টেডিয়াম দেখছেন খেলে তাই না চাই সাইড ই করছে ব্যাট দিছে বসুন্ধরা সব নিয়ে সব কিচ্ছু দিত না ফুলের গাছ লাগাইছে ওই দিন বসুন্ধরার ভিতর গেছিলাম ওই জানি গেছিলাম 100 ফুট এই রাস্তা যেটা নতুন হয়েছে এইবার যেটা গেছি এটা আমি আগে আর যাইনি এই ভিতরটা গেছিলাম এত সুন্দর করছে এটা বললাম তাই আনতে যাই বৃষ্টি বাদল মনে হইলে মনে হয় তার না মানুষ বৃষ্টি বাদল হইলে মানুষ আর তারা না দেখেন না এই জায়গা জায়গা পানি জমা যায় আছে দেখেন কি জায়গা আছে আর কি হয়ে যেতেছে হ্যাঁ এদিক দিয়ে বর্ষাকালে টলার চলতাম গিসাপুরাতে এটা কেডা নাসির বেয়ে আছে না নাসির বেয়ে তাম্পির মেয়েরা না মনে তো লাগতেছে আজকে সব তেলে বেঁধে আইতেছে নতুন রাস্তা দাইয়া তাম্পির মেয়ে তো মনে হয় এটা আর আডেই করে দে অফিসটা তো সুন্দরই করছে না ভিতরে দেবার রেস্টুরেন্টের মতো না এটা কি যে ওই এক সময় এই জায়গা এক সময় খালি বালু আর বালু আসছিল হ্যাঁ এগুলো কাঠবাদাম গাছ না এগুলো কি আসল কাঠবাদাম না হ্যাঁ এটা বাংলাদেশি দাম নয় রুজা পাগো না এমনই হয় না বাঘ জীবন শেষ দেহ রবা দবা শেষ কতদিন রিয়াল মার আছে আমার থাকতে থাকতাম বার করতে হবে একের প্রতি আর কি দাম শেষ তো এটা মনে হয় বাংলাদেশিটা এগুলো তো আমরা কিনে আনি আমার সবসময় এগুলো তাই এবার ইন্ডিয়ার থেকে বেশি করে এনে লিছি ইন্ডিয়া গেছিলাম এমন লাল খোলার ভিতরে থাক কাঠবাদাম বাচ্চা খাওয়া যায় এই আব্বু কিনে আনছে আজকে বন্ধুরা অনেকদিন পর হাঁটতে গেছিলাম নতুন জায়গায় 300 ফুট যাইনি আজকে রিলায়েন্সের ভিতরে গিয়ে হাইটে আসলাম দেখতেই তো পাইছেন আসসালামু আলাইকুম কী অবস্থা আমার আপুরা ভাইরা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইন তো ভিডিওটা শুরু করলাম আজকে এখন বাজে হলো কটা 6টা 22 মিনিট আর যখন শুরু করছিলাম তখন বাজে হলো গিয়ে 47 না 48 মিনিট 5টা তো আমরা বাসা থেকে বাড়িছি 35-এ 5টা 35-এ বাড়িছি তো হাইটে আসলাম কয় মিনিট হয়েছে তাহলে এই 45-46 মিনিট হাইটে আসলাম তো যাই হোক ভিডিওটা শুরু করলাম সকাল সকাল সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য যে যেখানে আসেন অবশ্যই ওইখান থেকে একটা লাইক দিয়ে দিবেন আর কে কী আজকে রান্না করবেন দুপুরের সকালে নাস্তা কী খাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমি তো কালকে রুটি বানায় রাখছি রাত্রে আর গরুর মাংস আছে তো আজকে যেহেতু মেয়ের নাচের প্রোগ্রাম আছে কলেজে ওইখানে নিয়ে যেতে হবে আজকে মেহমানও আসার কথা ছিল দুপুরবেলা তো কাশ্মীর বাবার বলছি মেহমান দুপুরবেলা না রাত্রে বলে আসতে তো খুলনার থেকে আর কি হাসান ভাইয়ের বাগিনে আসছে তো তারা মামু বাগিনার আমার বাসায় আসবে আর কাশ্মীর বাবা বলছে বিকাল আসেন পূর্বাচল ঘুরে টুরে রাত্রে আমাদের এখানে খাওয়া দাওয়া করবে তো হাসান ভাই বলতেছে ঠিক আছে ভালো সুন্দর কথা তো যাই হোক এখন ঘরে যাব এখানে খুব সুন্দর একটা বাতাস লাগতেছে যদি ওইখানে যেখানে হাঁটছি ওইখানেও বাতাস খুব সুন্দর এখানেও বাতাস লাগতেছে এখন ঘরে যাবো যাই একটু রেস্ট নিয়ে তারপর কাজ শুরু করব আর মেয়েকে বলছে ম্যাডামে ফোন করে 8:30-টার ভিতরেও আর কি স্কুলে পৌঁছাইতে তো দিয়ে আসবো যদি দেরি হয় আমি দিয়ে আসি না হয় অন্যান্য কাজ করে তারপর যাব দেখি যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি মেয়ের নাচটা শেয়ার করব নাচ বলতে ওই যে নাচ আমাদের দেশটা স্বপ্ন পরি সাথে মোরা ফুল পরি লাল পরি নীল পরি সবার সাথে বা করি সবার সাথে বা স্কুলের কিন্তু এইসব দেয় অনুষ্ঠান
বাইরে থেকে আর কি গেস্ট আসবে, আমেরিকার না লন্ডন জানি না কই থেকে গেস্ট আসবে, ওই আর কি ওই উদ্দেশ্যে আর কি কলেজের মনে হয় কলেজের মেয়েরও নাচ গান করতেছে, প্লাস এই স্কুলের ওদের ছোটো ছোটো বাচ্চাদের আর কি নাচটা নাচাবে। তো যাই হোক, গরম লাগতেছে আর মোবাইলটা যে এততে এত ধরতেছে, হাত ব্যথা করতেছে। আর আজকে অনেকদিন পর হাঁটতে পারিছি বাইরে, এতদিন কিন্তু ঘরে হাঁটছি, বাইরে যাইনি, অনেক দিন ধরে বাইরে হাঁটি না। তো আজকে থেকে স্টার্ট করলাম, চেষ্টা করবো প্রতিদিনই বাইরে যেয়ে হাঁটার। তো যাই হোক, সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে, ফেসবুক পেজটা যদি এখনও ফলো না দিয়ে থাকেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখন ঘরে যাব, ঠিক আছে, তারপর বাকি কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকেন। শুধুই দূরে যাও একটু। তো এই যে কাশ্মীর রেডি হয়েছে নিজে নিজে, এই পাশে আসো দুই, এই পাশে ক্লিয়ার, ওই পাশে হলি, হ্যাঁ এই জায়গায়, আর এদিকে আসো আরো। কাশ্মীর নিজে নিজে রেডি হয়েছে, ড্রেস পরছে, মাথায় এই যে তাজটা দিয়ে দিছি, সাদার সাথে সব কিছু সাদা। ব্রেসলেট পরবাতে এই সে ব্রেসলেট পরতেই চায় না, তো যে দূরে যাও। তো কাশ্মীরে দেখতে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। সালাম তো দাও নাই তুমি, দূরে যাও না একটু, একটা ছবি উঠাই। তো এই যে কাশ্মীর রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছে, কাশ্মীরে দিয়ে আসে তারপর আমি বাসায় কাজ করি, আর যাই না আসবো, অনুষ্ঠান শুরু হবে কখন। এটা দরদি কাশ্মীর একটা ছবি তাকাও, এ যে লড়া লড়ে ছবি উঠে তাকাও। ফোজন করে দিলে, ওই রুটি ফোজন করে রাখলে কি সুবিধা, সকালবেলা একটু কাজের চাপটা কম থাকে। তো বন্ধুরা মেয়েকে দিয়ে বাজার করে একদম বাসায় আসছি, কারণ ওই মেয়ের অনুষ্ঠান শুরু হইতে সময় লাগবো, বাজার করছে এখানে আপাতত আজকের জন্য 2 ধরনের বেগুন আর কচুর মুখী। এই বাজার এই মেয়ে না গেস্ট এখন আসে নাই, ওখানে শেয়ার করি নেই, স্যার ম্যাডাম একদম স্কুল কলেজ ভর্তি, যার কারণে শেয়ার করা হয় নাই, রাস্তায় যেটুকু শেয়ার করছি। তো এখন রাস্তাতে খাইয়া তুমি তুমি কলেজের সামনে দাঁড়ায় থাকবা, তারপর যখন হয় না ওদের অনুষ্ঠান শুরু হয় তখন তো অডিটোরিয়াম গার্ডিয়ানও মনে নিব, যদি যায় গার্ডিয়ানটা যায় তুমিও যাইবা, যাই পারলে একটু ভিডিও করে নিয়ে আসবা, শেয়ার করলাম। এইটা জানবো, এটা জিজ্ঞেস না কার পক্ষে থেকে না। তো যাই হোক, পুজা গেছে কথা বলতে বলতে মুটি কিন্তু হয়ে যেতেছে, এই মুটি দাঁড়াও পুজে। এখন আমি রুটি সেকে দিয়া তারপর লোকে কাটাকাটিতে বসবো, ভাবছিলাম মনে হয় বৃষ্টি মায় আসছে, এসে দেখে আসেনি। তো সে আসলে দুজনে হাতাহাতি করে কাটবো, আজকে আমার মেহমান আসবে বাসায়, বলছিলাম আপনাদেরকে আসার কথা ছিল মেহমান দুপুরে, তো মেহমান দুপুরে না বিকালে আসবে, এই জন্য রিল্যাক্সে একটু রান্না বান্না করবো। তো যাক এখন রুটিগুলো সেকে নাস্তা রাস্তা সবাই খাইয়া নেই, তারপর আবার ফিরে আসতেছি। আয় কৌশিক, পড়া নাই, দাঁড়াই মোবাইল তোর চালান বার করতেছি। তো বন্ধুরা বাইজা গেছে 10টা 20 মিনিট, হ্যাঁ কয় আমি নাস্তা খাইগা পড়াত বম, ওই যে বাপের মোবাইল দিয়ে মনে চালাইতেছে। তো এখানে এই যে কাটাকাটিও চলতেছে, তারপরে এই যে ভাবলাম মাংস তরকারিটা বসাই দিয়ে হলে বন্ধুরা, কারণ হলো কি মাংসটা রান্না করতে অনেক সময় লাগে, এই জন্য ভাবলাম আগে মাংস তরকারিটা বসাই দিয়া তারপরে বাকি কাজগুলো করে আস্তে আস্তে। ভাতও বসাই দিব, 11টা বাজলে ভাত বসাবো। এর আগে মাছটা এখনও ভিজে নাই, তেলাপিয়া মাছই হয়েছে, তেলাপিয়া মাছটা কাইটা লবণ দিয়ে মাখায় রেখে আগে তারপর আলু কাটবো। অনেক রান্না আজকে বন্ধুরা, পড়া নাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম মোবাইলটা খালি বেরম, হ্যাঁ হুইয়া আছে, ভাল লাগতেছে না, সুন্দর করে কয় ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, এই যে এখানে বেগুন কাটা হয়েছে, বেগুনের সাথে যে কচুর মুখি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো, আর চিংড়ি মাছ বোনা করবো। তো তেলাপিয়া মাছটাকে কাইটা লবণ নামাই খেরাই খেলি, তেলাপিয়া মাছ দেওয়া ওই যে মাছের তরকারি, আর এই যে চিংড়ি মাছ বোনা করবো, এই হইলো আজকে
চিংড়ি মাছ বোনা, তেলাপুয়া মাছ দিয়ে কালা বেগুন দিয়ে তরকারি, বেগুন ভাজা, গরুর মাংস, আর মুরগি কখন আসে এটা জানি না। তো যাই হোক, যা হয়েছে তা আগে ভাগে ই করে নি। দিছে মাছটা থুয়া ভিজাই। ইচ্ছা মাছ, চিংড়ি মাছ। আগে কইতাম গো, হ্যাঁ আগে কইতাম ইয়ে দেখলে, সোনা মিয়া দাদার দেখলে কইতাম ইসাই মারে খিসা, খোলসাই মারে টান, ও মিয়ারা শুনে যান সোনা মিয়ার গান। নাই আর এটা কইলে দাদায় কি দৌড়ানি না দৌড়াইতো আর কি ই দিয়া বোয়া দিয়া কইতো আমারও দেখলে তখন ওই গানে এর নাম সোনা মিয়া না, যদি কইতার দাম গো তাইলে দৌড়াই এলে যেত বাড়ির ভিতরও রাস্তার তেনে। দাদা রোজ শিখাছিল আবার এমনি শয়তান ইয়ে করতে আবার এমনি ও করতো। পানি টানা দিয়ে মাছটা দিয়ে দেন, বৃষ্টির মাছটা ধুয়ে লবণ দামা হলুদ দোবাইয়া দেন। এই পানিটা বড় খাইলে বুঝছেন, পানিটা বড় খাইলে গরু মাংস না দিয়া পাশের চুলার দিয়া মাছ বিরান করিয়া ইটা বসাই দিই না মাছের তরকারিটা। ওরালা ভাত রান মনে মাংস হইলে এটার মধ্যে মাংস একটু, এটার মধ্যে মাংস একটু, আবার না রান্তাছি মাংস। হ্যাঁ রে দুপুরে খাইয়া শেষ করে লান লাগবো খাসির মাংস আনি। কই গেছে আরেকজনে স্কুলও গেছে না কেলাবো গিয়ে বই রয়েছে। লেবুগুলা কালকে কাটা হয়েছে, খাওয়া হইলো না, পুরা নষ্ট হইল। গরম ডাকি নষ্ট হইতো না দূর তুই এর মধ্যে আবার রস লয়ে তো আইসা পড়ছে গ পরিবানু। দেখি একটু দেখাও একটু, তুই চোখে দেখি গুরু একটু গুরু 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 পরিটা দেখাই। এ যে পরি আইসা পড়ছে। কি হয়েছে এত দেরি কে? ও খাইছো কি খাওয়াইছে? বিরিয়ানি খায় না, বিরিয়ানি তারপর কাচ্চি মাচ্চি তারপরে দই এগুলা রাঁধছে। ওই স্টল বয় কি সাঙ্গরে দেয় না, খাচ্ছি সাজু আর লেগেছে দিছে ওটি দেয় নাই, দুঃখের বিষয় না, ওটি গেস্টরা খাইবো। এদিকে শুধু এদিকে শুধু কই যাও এরকম খুলো খোলো খোলো। কি হয়েছে? ওই যে টেবিল মিলিল কি কইছি গেঞ্জি পরো, গেঞ্জি কিন্তু গোসল করে বাইরে গেঞ্জিটা লইছি মা এটা বড় না মিস করতেছে গো কি রে খাই খার বসে বাদ কইয়া ওয়াটে কাটলেন না লেবু? হ্যাঁ ওয়াটে যা ছিল এটা তো না লইলেন না, ওইটাতে ওয়াটে দেখলি আর ওটা দেখছেন না, নষ্ট করে লাভ আছে দেন কতগুলো লেবু আজকে ভালো লাগছে। এটা কিন্তু খাল মজা, আমি তো খাল খাইছি লেবু রস উদি জানে এদিকে আইতাছেন কে মা কিছু কো উদি বাসি কি বিসির বড়তা মধ্যে বাগার মজা নতুন দিলে কই যাওয়া আজকে আমরা সবাই সুপার দোসা খাইতেছি। একটা টাকা বার করতো আরে আমি তিনবার মনে করছি বললাম না উঁচু করে তো বইছে দেখলাম লড়ছি শরীর ভালো লাগতেছে না, তাহলে করে জানি না টাকা মতো লাগতো। আজকে রান্নার একটু চাপও বেশি ছিল। ওই যে তোমার গেঞ্জি তো মনে হয় কি তরকারি লইবা মাছ দিব বুঝছি কসু দে বসু তো দিও না, কালা বকন দিও না, কসু দাও সবই চুলকারে জিনিস বসে দাও দেও না লা না খাইছো কার কি খাইছো কসু আমাকে খাইছো বেশি দাও। কসু কাটা বেশি দাও। যে কাটো দেখলাম দেখো এটা যে সব বিজিটা ভালোই লাগছে, বিজিটা আধা ঘন্টা আগে বার করে দিত। বেশি গরম হয়ে যাবে না, ঠান্ডা জিনিস গরম হয়ে এর যাবে। ইয়া যাইছে হেদিনের মতো নেই গিয়া যে বেশি গুলাই কাইটিয়া আবার বানাই আরে এরপরে আমার দুই ব্যাপারে শরীর সব শরীর উল্লান মতো না তাই কথা কইলাম। তো বন্ধুরা দেখতে তো পছন্দ করে খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া করে খালি এই যে রেস্টটা নিয়েছি। তো কাশ্মীর বাবা খাওয়া দাওয়া করে চলে গেছিল হলো উত্তরা, তো সে এখানে উত্তরা থেকে চিকেন নিয়ে আসছে বাড়ির মেহমান আসবে, ভাবছিলাম পোলাও রান্না করবো, পোলাও খাইতো না। তো যাই হোক আজকে আমরা সবাই একসাথে বসে খাইছিলাম, আজকে টেবিলে খাইনি, সোফা করে নিয়েছি সবাই বসে
খাওয়া দাওয়া করছি। তো এখন হলো বৃষ্টির মা আসলে চিকেনটা কাইটা দিয়ে দিলে রান্না করবো আর ভাত রান্না করবো। আর দুপুরে তো রান্না করছি, দুপুরে রান্না করছি হলো গিয়ে বেগুন ভাজি করছি, চিংড়ি বোনা করছি, চিংড়ি মাছ বোনা করছি, গরু মাংস রান্না করছি, প্লাস তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী, তারপরে বেগুন দিয়া একটা তরকারি রান্না করছি। কালকে কাঁঠাল বিচির তরকারি ছিল, কাঁঠাল বিচির তরকারি না সরি ভর্তা, আর বেগুন দিয়ে যে আমরা এই মাছ দিয়ে তরকারি রান্না করছিলাম কচুরমুখী দিয়ে, ওইটা দিয়ে আমরা সবাই খাইছি। আর চিংড়ি মাছ, বেগুন ভাজা, গরু মাংস এগুলো রয়েছে। শুধু এখন এই যে চিকেন আছে, কয়টা আছে চিকেন আছে, চিকেন রান্না করবো আর ভাত রান্না করবো। তো মেহমান যেহেতু রাত্রে আসবে তো রান্না রাতে তাহলে আসা পড়তেছে তো যাই হোক তাহলে রান্না শুরু করে দিতে হবে। মেহমান আসা পড়তেছে। তো মেহমান বলতে কি ওই যে আসবে বাবার সাথে যে ব্যবসা করতো হাসান ভাই খুলনার, ওনার বাগিনা আসছে আর কি। তো ওনার বাগিনাকে নিয়ে আমাদের বাসায় আসবে এই আর কি। আর অন্য আর কি ব্যবসা বাণিজ্যের ব্যাপারে কথাবার্তা বলবি, দেখা যাক বাকি কী আছে। তো সঙ্গেই থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন অনুরোধ রইল। আর এখনো যদি লাইক না দেবেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে কে কী রান্না করে খাইছেন অবশ্যই কমেন্ট করেন। আমি তো আপনাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করি, আর আপনারা কি এখানে এটা তো আমি দেখি না, আপনারা কমেন্ট করে জানাই। তো আকলা হইতেছে, আবার পরিষ্কার হইতেছে, আবার জর্জরে বৃষ্টিও পড়ে, আবার বৃষ্টি খাই মাথা, এই অবস্থা। হ্যাঁ, আজকের দিন এইরকম হয়ে যাচ্ছে। সারা হাঁটা দরকার আর এই না অনেকক্ষণ দাঁড়ায় রান্না করি না, আমার দাঁড়ায় থাকাটা রান্না করে নিই আমি বেশি করে। আবার ওই যে ছেলে কাকনে আনছে, অপারে বলি পাইছে, পিজা আনছে 2টা, তারপরে হলো গিয়া বার্গার আনছে 4টা, তারপরে কি জানি একটা নাগাস আনছে, এগুলো এই যে খাইছে খাইতেছে পয়সা দিতেছে খাইতেছে। অপারে আনছে অপারে কত আনছে বলে এগুলা খাইতেছে। একজনের একটা তো বন্ধুরা এখানে এই যে চিকেনটা এখন খাইতে নিব। বৃষ্টির মা ফোন ধরতেছে না। আর এখানে দেখছেন ছেলেমেয়েরা খাইয়া এখানে এই যে আল্লাহ পিজার মধ্যে ধরছে, পিঁপড়ে ধরছে। আর এখানে হলো গিয়ে কী জানি বলে বার্গারটা খায় নাই, খাওয়ার সময় পায় নাই। তো খাবে এসব খাবার আবার থাকে নাকি বোঝে নাই তো। আর এখানে এই যে রান্নাগুলা এখন এই মাংসটা হলো গিয়া একটা অন্য পাতিলে রাখবো। আর বেগুনের তরকারি যে রান্না করছি আমরা খাই যে এতটুকু রয়ে গেছে। আর এখানে এই যে বেগুন ভাজা প্লাস চিংড়ি মাছ, তো এগুলো যে রয়ে গেছে। বিচির ভর্তা নাই, শেষ। আমার ছেলে ধরছে না, বড় ছেলে যেটা ধরবো, তো ও আবার ভর্তা বাড়তির অনেক পছন্দ ওর। তো এখানে যে পিজা কাইটিয়া দেখেন বাচ্চারা এই পানি নাই দিহি, এইবার কাম ছাড়ছে, পানি উঠায় নাই, পানি নেই কে দেখছেন ভালো। তো এখন দেখছি এত পানি লাগে। ও ওয়াশরুম ধুইছে আজকে বৃষ্টির মা, এইগুলো ধুইতে হবে। তো যাই হোক আগে আমি এইটা প্রসেস করে নিই, কারণ হলো কি যেভাবে পিঁপড়ে ধরছে একদম অবস্থা খারাপ। তো আগে এটা একটা বাটিতে রাইখা এটা ফালাবো বাইরে নিয়ে, আর তারপর চিকেন কাইটা রান্নাটা শুরু করি। না রাইসা পড়তেছে, আমার বাচ্চারা পিজার যে কি মজা পাইছে জানি না। পিজার অনেক ভক্তরা। তো এটা আমি বাইরে ফালাই রেখে আসি। 2টাই না, একটা বড় ছেলে নিয়ে গেছে আর একটা এখানে রেখে গেছে আমাদের 3 জনের জন্য, যেমন ছোট ছেলে, মেয়ে আর আমি। শেষ করে কিন্তু রান্না বসাই দিচ্ছে। এদিকে মেহমানও চলে আসছে আজানের সাথে সাথেই। তো তারা নামাজ পড়ছে আর সেখানে তো এখন কথা বলতেছে সবাই। আম কাইটা দিচ্ছি আর এখানে যে ভাতও বসাই দিচ্ছি, আম কাইটা দিচ্ছি, আম খাইতেছে। এখানে যা মিষ্টি আনছে, তারপর আম নিয়ে আসছে হাসান ভাই, এই যে আম নিয়ে আসছে আবার আসার টাইমে হাসান ভাই মিষ্টি আম। তো যাই হোক
এখন তরকারিটা হতে আর ভাতটা হতে যতক্ষণ সময় লাগবে। তারা আলাপ করতেছে বিজনেস নিয়ে। এখানে যে বসে আলাপ করতেছে তিনজনে। তা আমি এমনিতে বাইরে মেহমান আসলে না সহজে ভিডিও করি না, কারণ কি অনেকে ভালোবাসে, অনেকে পছন্দ করে, অনেকে করে না, যার কারণে করি না। আর আকাশটা মেঘলা মেঘ ভরে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হইতে পারে। আমি তো বসে কাকু না 2 বছর আসুন ভাই, 2 বছর কাকু 2 বছর দারুণ বাজার মাছ